আর এরপর আসছি এদের মধ্যে থেকে সবচেয়ে এফোর্ডেবল কালার পোস্টার কালার নিয়ে। তো ডোমসের এই পোস্টার কালারটা আমার কাছে 260 টাকা নিয়েছিল। এটার ব্লেন্ডিংটা এত স্মুথ, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাজ এ বিগিনার গোয়াশের তুলনায় আপনি কিন্তু এই যে পোস্টার কালারটা সেটার সাথে বেশি পরিমাণে জল মেশাতে পারবেন, মানে ডাইলুট করতে পারবেন ভালোভাবে। আর রংটাও কিন্তু আপনাকে একটা খুব ভালো কভারেজ দেয়। আমি এই পর্যন্ত অ্যাক্রন আর এই ডোমসের কালারটি কিন্তু ব্যবহার করেছি অ্যাজ এ পোস্টার কালার, যেটার দুটোই আমার কাছে ভালো লেগেছে। রং করার এই পর্যায়ে হয়তো আপনাদের মনে হচ্ছে কি এবড়ো থেবড়ো জিনিস আঁকছি, কিন্তু আসলে যখন কাজটা শেষ হবে তখন দেখবেন কি সুন্দর আর স্মুথ লাগছে। অ্যাক্রিলিক আর গোয়াশ কালারের মতোই কিন্তু যখন আমরা পোস্টার কালারটা মিক্স করবো যে কোনো দুইটা শেডের, তখন মাঝখানে সাদা রংটা দিয়ে দিব, যাতে করে একদম স্মুথ আর সিমলেস একটা ব্লেন্ডিং হয়। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল এখানে অন্য কিছু রং করার, কিন্তু যেহেতু আমার এখানে কম্পারিজন করে দেখাতে হবে, তাই আমি একই রকম সবকিছু রাখলাম। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা এই কাজগুলো ব্ল্যাক রং দিয়েও করতে পারেন, মানে যেটা আপনাদের সেটের সাথে প্রোভাইড করা হবে। আমার হাত অত স্টেডি না, এই জন্য আমি এখানে মার্কার ব্যবহার করছি।